আমার সোনামণিকেরা, আমার কচি কচি বাচ্চারা, আমার যুবক ভাইয়েরা, একটু কান খুলে মনোযোগ দিয়ে শুনে নেন। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবা শরীফের ছাদের মধ্যে তুলে দেয়। ও বেলাল, তুমি আযান দাও, আযানের ওয়াক্ত হয়ে গেছে, আপনি আযান হেঁকে দেন। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তার মধ্যে পড়ে যায়, আমি তো কাবা বাইতুল্লাহ দিকে মুখ করে আযান দিই, আজকে আমার পায়ের নিচে কাবা বাইতুল্লাহ, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বেলাল, তুমি কি চিন্তা করছো? বলো বলো বলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি তো কাবা বাইতুল্লাহ দিকে মুখ করে আযান দিই, আজকে আমার পায়ের নিচে কাবা বাইতুল্লাহ, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ও বেলাল, তুমি এক কাজ করো, তুমি তোমার নবীর দিকে ফিরে আযান দাও। কেন? ও বেলাল, শুনে রাখো, জেনে রাখো, আমি নবী, আমাকে আল্লাহ পাক সৃষ্টি করিলে এই কাবা বাইতুল্লাহ তৈরি হতো না। আমি নবী, আমার ওসিলায় কাবা বাইতুল্লাহ তৈরি হয়েছে। তুমি এক কাজ করো, তুমি তোমার নবীর দিকে ফিরে আযান দাও।